নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। তোমাদেরকে আজকে আমি রসবড়া রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে একটু, কারণ অনেকে এই রসবড়া কিন্তু করতে পারে না, অনেকে ভয়ের চোটও করতে পারে না, কারণ এই বড়া করতে গেলেই ফাটার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কি করলে তোমরা রসবড়া করবে কিন্তু ফাটবে না, চলো সেটাও দেখা এবং পদ্ধতিও দেখিয়ে দেবো যাতে না রসবড়াটা ফাটে। দেখো নরম তুলতুল হয়েছে, কিন্তু একদম নরম রসবড়া করার জন্য আমার কি লাগছে চলো শুরু করি ভিডিওটা। প্রথমে তোমরা 100 গ্রাম নিয়ে নেবে তোমরা বিউলির ডাল, সেটাকে ভিজিয়ে দেবে সারা রাত। দেওয়ার পর এরকম আমি হালকা মিক্সিতে আদা ছিবড়ে মতন আমি এটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এটাকে আমি আবার শিলে বেটে, দেখো ডাল কিন্তু একটা গোটা আছে, এই গোটা থাকলে কিন্তু হবে না বন্ধুরা। কেন থাকলে হবে না? কারণ ডাল যদি গোটা থাকে না, যখন তোমরা তেলে দেবে তখন ফেটে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তারপরে আমি একটু শিলেতে বেটে নিয়েছি, তো বাটা হয়ে গেছে আমার। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটা ভালো করে ঢেলে নেব। আর আরেকটা যেটা দেখতে দুটো একসাথে আমি ভালো করে ফেনিয়ে নেবো। কিছুটা ওতে রেখেছিলাম, রেখে আবার এতে তুলে নিলাম। এবার এটাকে তোমরা কিন্তু আধ ঘন্টা এটাকে ফেটাতে হবে। যত ভালো তুমি ফেনাতে পারবে তত ভালো তোমার রসবড়া হবে কিন্তু, ঠিক আছে? আর প্রথমে আর তারপর যখন তোমার ফেনানো হয়ে যাবে তখন দেখবে ওই যে ব্যাটারটা হালকা একটু পাতলা ভাব চলে আসবে। তখন জলে দিয়ে জল যখন দিয়ে দেবে, দিয়ে তোমরা জলেতে অল্প একটু দিয়ে দেবে, ওই যে ব্যাটারটা দিলে তোমরা বুঝতে পারবে যে আমার এটা হয়ে গেছে, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। কারণ যেহেতু জলে ভেসে উঠবে, যদি জলে ডুবে যায় সেই ব্যাটারটা তাহলে এটা কিন্তু হয়নি। দেখো আমার কিন্তু ব্যাটার হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো একদম কিসের ক্রিমের মতন হয়ে গেছে, দেখো একদম ক্রিমের মতন হয়ে গেছে। তো এবার আমরা গ্যাসের কাছে চলে এসেছি। এবার গ্যাসের অন্য সাইডে আমি বসিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি আর 2 কাপ মতন জল, 2 থেকে 3 কাপ মতন জল দিয়েছি। দিয়ে এবার এই যে ব্যাটারটা তোমরা দেখলে, এটা অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিতে হবে, ঠিক আছে? আর এরপরে দেখো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু বড্ড গরম, এই দেখো এটা হচ্ছে গুড় দিয়ে মা রেডি করে নিয়েছে, নিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এই দেখো রসবড়া দিলেই দেখো নিচে কিন্তু চলে যাবে না, একদম সঙ্গে সঙ্গে দেখো ভেসে উঠছে, বুঝতে পারছো যে কত সুন্দর আমার ব্যাটারটা ফেনানো হয়েছে। দেখো তোমরা নিচে কিন্তু কেউ যাচ্ছে না, উপর থেকেই কিন্তু সব ভেসে উঠছে। তাহলে এবার এগুলোকে হালকা আমরা এবার তুলে নেব, নিয়ে আমরা রসে দিয়ে দেবো। আগে দেওয়া হয়ে গেছে, আবার দিয়ে দেবো, এটা দেখানোর জন্য তোমাদের। দেখো এবার আমরা এগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে রস ভরার জন্য একটু চামচ এইভাবে একটু হালকা করে একটু এরকম ডুবিয়ে দিতে হবে। তারপরে ব্যাস কিছুক্ষণ পর আমাদের রেডি হয়ে যাবে রসবড়া। একদম নরম তুলতুলে, গালে দিলে গলে যাবে। দেখো তোমরা শুধু, তা তোমাদেরকে দেখাই আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। দেখো নরমটা দেখেছো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেতরে কিন্তু কোনো গুলটি ভাব নেই। অনেকের ভিতরে গুলটি ভাব থাকে এই জন্য, কারণ তারা ভালো করে ফেটায় না, তার জন্যই গুলটি ভাবটা হয়। আর দেখো আর কতটা নরম হয়েছে, আর রস কীরকম বেরোচ্ছে দেখো, তোমাদেরকে দেখাই আমি। দেখো রস দেখো, তোমরা এটা বুঝতে পারছো না? চলো আরেকটা তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ একদম হাত দিতেই কিন্তু একদমই হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে। আর এটা দেখো কতটা সফট হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। নমস্কার বন্ধুরা।